وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين صدق الله العظيم محترم মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে তার গোলামি করার জন্য তার হুকুম পালনের জন্য এই মসজিদে সঠিক সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য কালিমাতুল শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ নির্দিষ্ট সময়ে আসতে পারা আল্লাহ রাব্বুল আলামিনের একটি বড় নিয়ামত আর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব এখানে আমরা এসেছি আমাদের ইচ্ছা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন জাগিয়ে দিয়েছেন এবং ফেরেশতা আমাদের সাথে যে ফেরেশতা আছে সেই ফেরেশতারা আমাদের সহযোগিতা করছে আমরা আসতে পেরেছি কাল একটা আলোচনায় আমি বলছিলাম মানুষের এই সিনার মধ্যে তিনটা সত্তার অবস্থান তিনটা অঙ্গের অবস্থান একটা হচ্ছে নাফস আরেকটা রূহ আরেকটা কলব একটা নাফস আরেকটা কলব আরেকটা রূহ রূহ আর নাফস দুই দিকে আর কলব মাঝখানে রূহ চেষ্টা করে কলব হচ্ছে রাজধানী দখল করতে আর নফস চেষ্টা করে রাজধানী দখল করতে তো নফসের সহযোগিতা করে ইবলিস আর রূহের সহযোগিতা করে আল্লাহ থেকে নিয়োজিত ফেরেশতা যখন আমরা ভালো কাজ করি আমাদের শক্তি দিয়ে আমরা করতে পারি না রূহ ফেরেশতার সহযোগিতা দিয়ে আমাদের কাউকে দখল করে নেয় রাজধানী দখল করে আমাদেরকে ভালো করতে চায় আমরা চলতে পারি আলহামদুলিল্লাহ আবার যখন বুঝি যে এটা খারাপ কাজ সেই দিকে নিয়ে যাই তখন আমাদের বুঝতে হবে আমাদের কলব নামক রাজধানী এবার নফসের দখলে চলে গেছে এখন কি করতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লিখে আসতে হবে লা হাওলা বললে নফস কাবু হয়ে যাবে রূহ তখন সচল হয়ে আবার কলবকে নিজের ক্যাপচারে নিয়ে ওখান থেকে আবার তাকে ভালো করতে পারি এটা হচ্ছে আমাদের শরীরের ভিতরে সবসময় জিহাদ লেগে আছে এই জিহাদ নফস আর রূহের জিহাদ এই জিহাদ লড়াইটা হচ্ছে নফসের আর রূহের লড়াই নফস যদি জিতে যায় আমরা খারাপ কাজের দিকে নিয়ে যাই রূহ যদি জিতে যায় আমরা ভালো কাজ করতে সক্ষম এই জন্যই মৃত্যুর সময় ফেরেশতারা বলে নাহানু আউলিয়াউকুম মুমিনদের জন্য নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে তুমি যে ভালো কাজ করেছো আমরা রূহকে সহযোগিতা করেছিলাম
আমরা প্রতি জুমায় আমাদের সঠিক সময়ে আগমনকে আল্লাহর শুকরিয়ার মাধ্যমে আমরা পালন করে থাকি। দরুদ ও সালাম পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং আল্লাহর নাম এবং রাসূলের প্রতি দরুদ পড়ে কাজ শুরু করি কেন? একটা ঘটনা এরকম আসছে, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারে দাঁড়িয়ে তিনি কোরআন তেলাওয়াত করছেন নামাজে। হযরত আবু বকর উমর কে সাথে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথ দিয়ে যাচ্ছেন, যেতে যেয়ে দেখে সুন্দর আওয়াজে অত্যন্ত সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে নামাজ আদায় করছে একজন মানুষ। তিনি থমকিয়ে দাঁড়িয়ে গেলেন। কোরআন তেলাওয়াত অত্যন্ত মনোনিবেশের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। এরপরে নামাজ শেষ হয়ে গেল, সালাম ফিরালেন। ফিরানোর পরে দোয়া করছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপরে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। আল্লাহর প্রতি প্রশংসা এবং রাসূলের প্রতি সালাম পেশ করে যখন শুরু করেছে রব্বানা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যাও, তোমার দোয়া কবুল করা হবে, যা চাইবে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। যা চাইবে তাই দেওয়া হবে। আস্তে আস্তে বলেছেন, ওই যে ব্যক্তি নামাজ পড়ছেন উনি শুনতে পাননি, দোয়া করছেন যে উনি শুনতে পাননি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কালকে এটার বাসায় খুব ভোরে যেয়ে আবু বকরের আগে যেয়ে আমি এই সুসংবাদটা দেব যে গত রাতের যে ঘটনাটা ঘটেছে তোমার দোয়া আল্লাহ কবুল করেছেন, রাসূল এইভাবে উৎসাহিত করেছেন, তুমি হয়তো শুনতে পাওনি। আজকে আবু বকর কি করে আমার আগে যায় দেখো। দুইজন তিনি চিন্তা করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু অভ্যাস হচ্ছে সব কাজ আগে করা, অভ্যাস একেবারে ভোরে কাকটাকা এসে বলে যে সোজা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যেয়ে হাজির আর বলছে গত রাতে এই ঘটনা ঘটেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু এবার যেই দেখে আবু বকর ঘুরে গেছে। তো আসলে কোন আলোচনা গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রথমে আল্লাহর নাম পেশ করা আর সাথে সাথে কি রাসূলের প্রতি সালাত ও সালাম পেশ করা। এই জন্য আরবিতে বলা হয় নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। এটা হচ্ছে খুতবার নিয়ম যে আল্লাহর প্রতি নাম আর রাসূলের প্রতি দরুদ দিয়ে শুরু। আমি সূরা আজ-জুমারের 68 থেকে 72 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর মধ্যে হাসরের ময়দানের একটা চিত্র, কিয়ামতের সংক্ষিপ্ত চিত্র আল্লাহ তুলে ধরেছেন অত্যন্ত সুন্দর ভাবে। কিয়ামত, হাসর হচ্ছে মানুষের জীবনের শেষ মঞ্জিল। মানুষের জীবনের শেষ মঞ্জিল। এর প্রথম মঞ্জিল কি? প্রথম মঞ্জিল কবর নয়। মানুষের জীবনের প্রথম মঞ্জিল সম্পর্কে কোরআন মাজিদ ইরশাদ করেছেন, ওয়াইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাহ ইন্না কুন্না আন হাযা গাফিলিন আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবল ওয়া কুন্না মিন বাদিহি আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। আয়াতটা এরকমই। এখানে হাসরের ময়দানে সমস্ত মানুষ একসাথে উঠবে। সমস্ত মানুষ কি একসাথে উঠবে, সবাই এক জায়গায় হবে। আর ওই আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে তার পিঠে হাত দিয়ে আদমের সন্তানদেরকে এই রকম জীবন দিয়ে একটা আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় মহাসমাবেশ করে তাদের কাছে তাদের জীবনের সারসংক্ষেপ শুনিয়ে দিয়েছেন, করণীয় কি বলে দিয়েছেন, সর্বশেষ কি হবে তাও বলে দিয়েছেন।
এটা আশ্চর্য ব্যাপার। আমি এই আয়াতের তাফসীর দেখতেছি, আমি তো হতভম্ব হয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিনের কর্ম পদ্ধতি হচ্ছে এই যে আগে থেকে সবকিছু বলে দেওয়া। আমাদের সেই জিরো পয়েন্ট যেখানে আল্লাহ জগতে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই জায়গায় আমাদের এই আকৃতি দান করে তার সামনে হাজির করেছেন। আমাদের পিতাও সেখানে ছিলেন, সমস্ত নবী রাসূল সেখানে ছিলেন। সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমরা কিন্তু এই যে অবস্থানে আছো এটা তোমাদের শেষ অবস্থান নয়, এটা শুরু। এটা কি শুরু? এরপরে তোমাদের পর্যায়ক্রমে পৃথিবীতে যেতে হবে। কারণ কিভাবে বোঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের যে আলোচনার বিন্যাস, এই বিন্যাসে বোঝা গিয়েছে যে পরস্পর আমাদের এই সমস্ত মঞ্জিল অতিক্রম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। তারা দেখছে আমাদের পিতা সামনে বসা। তো আমাদের পিতা তো একজন দেখা যাচ্ছে সামনে বসা, তার থেকে আমরা সবাই বাইরে হয়েছি। আবার আমরা একদিন পিতা হব, আমাদের সন্তানরা আমাদের থেকে আসবে। এভাবে পর্যায়ক্রমে পিতা আর সন্তান তো আর একসাথে দুনিয়ায় আসতে পারবো না। যেমন ভাবে আদম আলাইহিস সালাম প্রথম এসেছেন, তারপরে আমরা সন্তানরা এসেছি। এরপরে পৃথিবীতে আগমনের ধারাবাহিকতা তৈরি হলে আমরা আমাদের পিতাদের থেকে আসবো। তো পিতা আগে আসবে, আমরা পরে আসবো। তাহলে ধারাবাহিক ভাবে পৃথিবীতে আসতে হবে। আর এর মাঝখানে আমাদের দুইটা জগৎ পার করতে হবে। একটা জগৎ পৃথিবীতে আসার আগে মায়ের জগৎ, আরেকটা জগৎ হচ্ছে রূহের জগৎ। আরেকটা জগৎ রূহের জগৎ। এই রূহের জগতে আমাদেরকে আল্লাহ মহাসমাবেশের মাধ্যমে কয়েকটা কথা বলে দিয়েছেন। একটা কথা হচ্ছে এই যে তোমাদের স্রষ্টাকে, রবকে, প্রতিপালককে, ইলাহকে। রব ও ইলাহ হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় তিনি একটা আশ্চর্যজনক বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। সেটা হচ্ছে প্রত্যেক এলাকা ভিত্তিক, মনে করেন বাংলা ভাষাভাষী কিছু মানুষ, তারপরে ইংরেজি ভাষাভাষী কিছু মানুষ, উর্দু ভাষাভাষী কিছু মানুষ, এইরকম এলাকা ভিত্তিক, ভাষাভাষী, গোষ্ঠী ভিত্তিক, বর্ণ ভিত্তিক, অঞ্চল ভিত্তিক একটা আলাদা আলাদা মজলিস করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে এই তিনটা কথার স্বীকৃতি গ্রহণ করেছেন। একটা হচ্ছে রুবিয়াতের স্বীকৃতি, আরেকটা হচ্ছে উলুহিয়াতের স্বীকৃতি, আরেকটা হচ্ছে উবুদিয়াতের স্বীকৃতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের রবকে আমি, না অন্য কেউ। তোমাদের ইলাহকে, তোমাদের প্রতিপালন করার পরে যখন বড় হয়েছো, বড় হওয়ার পরে কোন পথে চলতে হবে, এই চলার জন্য ব্যবস্থা কে দেবে, দেওয়ার যোগ্যতা কার, এটা তোমাদের বলতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যেহেতু রব এবং ইলাহ, রুবুবিয়াতের যোগ্যতা, প্রতিপালনের যোগ্যতা কারো নাই, উলুহিয়াত তথা আইন প্রণয়নের যোগ্যতা কারো নাই, আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুমত তার, তাহলে এখন বলো ইবাদত কার? এই তিনটা স্বীকৃতি আমাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে বলেছেন যে তোমাদের এই যে দুনিয়ায় পাঠাবো, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আগেই বলে দিয়েছেন তোমাদের জান্নাত জায়গা নয়, প্রাথমিক জায়গা জান্নাত নয়, তোমাদের প্রাথমিক জায়গা রূহ জগৎ নয়, তোমাদের প্রাথমিক তোমাদের যে উপার্জনের জায়গা, সেই উপার্জনের জায়গাটা হচ্ছে তোমাদের জন্য এখানেই তোমাদের খেলাফতের দায়িত্ব পালন করতে হবে। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। এরপরে আমাদেরকে এই দুইটা কথা জানিয়ে দেওয়ার পরে তোমাদের কাজ করতে হবে পৃথিবীতে। আর তোমরা পৃথিবীতে ইচ্ছামতো কাজ করতে পারবে না, প্রতিনিধি হিসাবে আমার দেওয়া নিয়ম কানুন অনুযায়ী জীবন করতে হবে। এই দুইটা জিনিস দেওয়া বলার পরে এইবার মহাসমাবেশের মাধ্যমে 3টা জিনিসের স্বীকৃতি নিয়েছে। এরপরে আবার বলেছেন, এটা নিলাম কেন জানো? তাহলে এর মধ্যে বলে দেওয়া হলো যে পৃথিবীতে সবসময় থাকতে পারবে না, তোমাদের আবার কিয়ামতে উঠতে হবে। তোমাদের কিয়ামতে উঠতে হবে। কখন? এই কথাবার্তা হচ্ছে কখন? রূহ জগতে, মহাসমাবেশে, এলাকা ভিত্তিক, একেবারে সবাইকে যাতে
আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের প্রতি তোমার বিশ্বাস থাকবে কিনা, এই তিনটা বিষয় তোমাদেরকে স্বীকৃতি দিতে হবে। আমরা সবাই স্বীকৃতি দিয়েছিলাম, আমরা সবাই স্বীকৃতি দিয়েছিলাম। এই কথা কোরআন মাজিদে অনেক জায়গায় আলোচনা হয়েছে। নবী রাসূলরাও ইন্তেকালের আগে বলেছেন যে তোমরা আমার পরে কার ইবাদত করবে। তারা বলেছে না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম, হে ইয়াকুব তোমার রব যে তার ইবাদত করব, তোমার পিতা ইসহাকের রবের ইবাদত করব, আর তার পিতা ইব্রাহিমের রবের ইবাদত করব। এই ইবাদতের বাইরে আমরা কারোর ইবাদত করব না। এইভাবে প্রত্যেক নবী এবং রাসূল ইন্তেকালের আগে তার জাতির কাছ থেকে স্বীকৃতি নিয়েছেন, আমার পরে তোমরা কার ইবাদত করবে। এমন মৌলিক বিষয় এগুলো বারবার বলা হয়। এই কারণে কোরআন মাজিদের 114টি সূরার ভিতরে এমন কোন সূরা নাই যে সূরার ভিতরে আল্লাহর একাত্মবাদ, রুবুবিয়াত ও উলুহিয়াতের কথা আলোচনা নাই। এমন কোন সূরা নাই। দেখাতে পারবেন না, একটা সূরা দেখাতে পারবেন না। ছোট্ট একটা সূরা বলি যেটা আমরা বাহ্যিকভাবে দেখতে পাবো, এর মধ্যে কিছু নাই। ইন্না আ'তাইনাকা আল কাউসার, ইন্না আ'তাইনাকা আল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়েছি। সবচেয়ে ছোট্ট সূরা আমি দিয়েছি। কাজে দিয়েছি যখন আমি, তাহলে ফাসওয়ালি লিরাব্বিকা, তোমার সেই কাউসার দাতা রবের তুমি সালাত আদায় করো। তাহলে এর মধ্যে তাওহীদ আছে না নাই? সবচেয়ে ছোট্ট সূরার ভিতরে কি তাওহীদ নাই? আছে। আর বড় সূরার গুণত্ব কোনো আলোচনা করারই প্রয়োজন নাই। তার ক্ষেত্রে একাধিক জায়গায় তাওহীদের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। তো ছোট্ট সূরার উদাহরণটা আমি দিলাম। সর্বশেষ সূরাটাও আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তো এভাবে আবার তার আগের সূরায় কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, এই দিয়ে শুরু করেছে। এখানেও তাওহীদের আলোচনা। এমনি করে প্রত্যেক নবী ও রাসূল ওয়ালাকাদ আরসালনা, আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি। তারা সবাই বলেছে আনিবুদুল্লাহ ওয়া তানিবুত তাগুত, সবাই বলেছে আল্লাহর দাসত্ব করবে। আল্লাহর যারা বিরোধী এদের কথা শুনবে না। সবাই একই দাওয়াত দিয়েছে। তা আলেমরা কি ভিন্ন দাওয়াত দেবে? এই ছাড়া কোনো পথ নাই। যাই বলি না কেন, আলোচনা একটাই। এই আলোচনায় কবরের মধ্যেও মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, এই আলোচনায় হাসরের ময়দানে যে আমার কাছে জবাব দাও, মাল কোথা থেকে ইনকাম করেছো, আমাকে বলো কোথায় খরচ করেছো, আমাকে বলো যে আমি যে জীবন দিয়েছিলাম জীবন কোন পথে ব্যয় করেছো, আমাকে আমার কাছে হিসাব দাও যৌবন কোন পথে ব্যয় করেছো। এমনি করে যা কিছু সেই দিন কি ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, হাসরের ময়দানের মাতব্বরিকা আল্লাহ, সেখানেও তো যাওয়ার জায়গা নেই। তো এইভাবে আমাদের 0 পয়েন্টে আমাদের কাছ থেকে আল্লাহ জানিয়ে দিয়েছেন এবং স্বীকৃতি নিয়েছেন রব ইলাহ, ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে শরীক করা যাবে না। এই জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কথা যে মান রব্বুকা, তোমার রবকে আলাস্তু বিরব্বিকুম, এটা বলার পরে আল্লাহ বলে দিয়েছেন এটা আমি কেন বললাম জানো? এই জন্যই বললাম যে তোমরা হাসরের ময়দানে কিয়ামতের দিন যখন তোমাদেরকে আমি ধরবো, আমার ইবাদত করলে না কেন, আমি যখন ধরবো যে কেন তোমরা শিরক করেছো, আমি যখন ধরবো কেন তোমরা আমার হুকুম বাদ দিয়ে মানুষের তৈরি করা হুকুমের পিছনে দৌড়িয়েছো, তখন তোমরা তো জবাব দেবে আল্লাহ আমাদের ধরেছো কেন? ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবল, এই অপকর্মটা আমাদের আগে আমাদের বাপ দাদা 14 পুরুষ করেছে, তাই আমরা তাদের পরে এসে তাদের ধারাবাহিকতা রক্ষা করেছি মাত্র। আপাতুলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন, ওই বাতিলপন্থী বাপ দাদারা যা করেছে ওই কারণে আমার ধরে জাহান্নামে দেবা, এটা হবে না। আল্লাহুম্মা আতিহিম দিরফাইনি মিনাল আযাব, হে আল্লাহ তাদেরকে ডবল শাস্তি দাও। রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস,
ইমানের মধ্যে যারা আমাদের পথ ভ্রষ্ট করে তোমার ইবাদত বাদ দিয়ে, তোমার রুবুবিয়াত বাদ দিয়ে, তোমার উলুহিয়াত বাদ দিয়ে অন্যকে ইলাহ বানাতে শিখিয়েছে, অন্যকে রব বানাতে শিখিয়েছে, অন্যের দাসত্ব, অন্যের গোলামি করতে শিখিয়েছে, তাদেরকে দেখিয়ে দাও, পায়ের তলায় নিষ্পেষিত করে দিয়ে আমরা জাহান্নামে যাব, তো তাদের উপর দিয়েই হেঁটে যাব। এমনি এমনি এই কথাটা যে তোমরা বলবা সেটা যেন না বলতে পারো। আজকে একেবারে তার মুখটা বন্ধ করে দিলাম। তোমার আব্বাও যেমন বলবে যে আমার বাপ দাদা, তুমিও তেমন বলবো তোমার বাপ দাদা, তোমার সন্তানরাও বলবে তোমার বাপ দাদা, তোমার বাপ দাদাও আছে, তুমিও আছো, সবাই কাছে স্বীকৃতি, সবাই স্বীকৃতি দাও তোমাদের রবকে, তোমাদের ইলাহকে, ইবাদত করো। এই জন্য ইমামে আযম সমস্ত ইমামের বড় ইমাম হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইরশাদ করেছেন, তার মত হচ্ছে এই, গোটা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোন নবী রাসূল না পাঠাতেন আর ওই স্বীকৃতির উপরে বেস করে ভিত্তি করে যদি সমস্ত মানুষের বিচার করতেন, তাহলে আল্লাহ জালিম হতেন না। সমস্ত মানুষকে আল্লাহ যদি জাহান্নামে দেয়, তবুও আল্লাহ জালিম হবে না। একজন আল্লাহর ইবাদত করতে করতে আরশে আজিমে উঠে গিয়েছে, তবুও তাকে জাহান্নামে দিলে এটা আল্লাহ রাব্বুল আলামিন যদি বিচার হয় তাহলে জাহান্নাম, যদি রহমত হয় তাহলে জান্নাত। রহমত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে হাশরের ময়দানে জিজ্ঞাসা করা হবে, ঈসা তুমি তো আমার রাসূল ছিলে, তোমার মাকে আমি বিশেষ কায়দায় সৃষ্টি করেছি, বড় নিদর্শন বানিয়েছিলাম, তুমি কি তোমার এই জাতিকে, এই খ্রিস্টান জাতিকে বলো নাই তুমি আমার গোলাম, তুমি আমার হাত, এটা কি বলনি? তারা তোমার মাকে আমার স্ত্রী বানিয়েছে, তোমাকে আমার সন্তান বানিয়েছে, এটা কি করে সম্ভব? তুমি জবাব দাও। তখন বলল, হে আল্লাহ, আমি যত সময় তাদের মধ্যে ছিলাম, তুমি তো তাদেরকে আমি কি বলেছি তুমি শুনেছো। যখন তুমি আমার সেখান থেকে উঠিয়ে নিয়েছো, তখন কুনতা আনতা রাকিবা আলাইহিম, তুমি ছিলে তাদের সংরক্ষক, আমি তো আর তখন তাদের সামনে ছিলাম না, তাদের দেখাশোনা করার দায়িত্ব আমার। কিন্তু আজিব, তারপরে বলছে কিন্তু আজিব, যদি তাদের আযাব দাও, শাস্তি দাও, ফাইন্নাহুম ইবাদ, তোমার বান্দা, তারা তোমার বান্দা, শাস্তি যদি দাও তাহলে কার দেবা? তোমার বান্দা। ফাইন তাগফির লাহুম, যদি তাদের ক্ষমা করে দাও তাহলে তোমার কাছে শোনার মতো কোনো ক্ষমতা কারণ নাই, ওদের ক্ষমা করলি না, তুমি কি করবা? তুমি যদি ক্ষমা করে দাও, তুমি রহমান, তুমি রহিম। আয়াতটা পড়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন। একজন রাসূল তার উম্মতের জন্য, সেই উম্মতের জন্য যেই উম্মত আল্লাহর সাথে তার রাসূলকে যে সারা জীবন দিয়ে সে প্রমাণ করার চেষ্টা করেছে, আল্লাহ ইয়াকুব, তার সাথে কোনো ইলাহ নেই, সেই কল্যাণকামী রাসূলকে তারা পৃথিবীতে থাকতে দেয়নি, উঠিয়ে দিয়েছে, এখান থেকে তাড়িয়ে দিয়েছে, তাকে গুলিবিদ্ধ করার মতো একটা প্রশাসন চালিয়েছে, তার জন্য পৃথিবীটা বসবাস অযোগ্য করে দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান সাব্যস্ত করেছে, তার মাকে আল্লাহ রাব্বুল আলামিনের স্ত্রী বানিয়ে দিয়েছে। এমন নাফরমান উম্মতের জন্য তার নবীর দরদটা কিরকম, কিন্তু আজিবহুম ফাইন্নাহুম ইবাদু ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা গফুরুর রহিম, মাফ করে, ফাইন্নাকা আজিজুল হাকীম, মাফ করে দাও, মাফ করে দিলে তোমার কেউ তোমার কাছে জবাবদিহি করতে আসবে না, তুমি সকল ক্ষমতা। এটা হচ্ছে প্রত্যেক নবী রাসূলের শিক্ষা। আর উম্মতের জন্য তাদের দরদ, নিজের সন্তানের চেয়ে আল্লাহর কসম, নিজের পিতা তার সন্তানকে যত বেশি মহব্বত করে, তার চেয়ে কোটি গুণ বেশি মহব্বত করে নবী এবং রাসূলরা আমাদের। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি আমাদের কখনো দেখা হয়েছে? আমাদের দেখা হয়নি এই পৃথিবীতে। আমরা যখন কবরের মধ্যে যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের
তাকিয়ে থাকবেন। প্রশ্ন যখন করা হবে মাযা তাকুলু লিহাযার রাজুলি মুহাম্মদ, মুমিনের জন্য প্রশ্ন করা হবে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি বলতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চেহারার দিকে তাকিয়ে থাকবেন, আমার উম্মত আমাকে চেনে কিনা, আমার উম্মত আমাকে চিনতে পারে কিনা। যখন বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এই কথা বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা সূর্যের আলোর আলো ঝলমলিয়ে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবেন, আনন্দিত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনের দোয়া পৌঁছিয়ে যাবে। আকাশ থেকে আকাশবাণী চলে আসবে, আন সাদাকা আব্দি, আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের থেকে হাওয়া প্রবাহিত করে দাও, জান্নাতের দিকে দরজা বিছিয়ে দরজা খুলে দাও। এই কবর আর ছোট্ট আর 3.5 হাত রেখো না, এটাকে মাদ্দুল বাসার দিগন্ত জুড়ে প্রশস্ত করে দাও। কত দয়া, কত দয়া! চিন্তা করে দেখেছে কত মায়া রাসূল, কত মায়া রাসূল। জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলে রেখেছেন, খবরদার জান্নাতের দরজা কারোর জন্য খুলবে না যদি এসে বলে আমার হাবিব আমি মুহাম্মদ, কেবল তখনই দরজাটা খুলবে। আগে থেকেই তার কি অর্ডার দেওয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন আর শুধু বলতেই থাকবেন উম্মতি উম্মতি, আমার উম্মত, আমি উম্মত চাই, উম্মত চাই, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, এভাবে বলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের এই অবস্থা দেখে বলতে থাকবে ইরফা রাসাকা ইয়া হাবিবি ফাশফা, সাদ তুতা ফাশফা তুশাফা, মাথা উঠান হে আমার দোস্ত, মাথা উঠান। আপনি কি বলতে চান বলুন, আপনার কথা শোনা হবে। আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। রাসূল বলবেন উম্মতি উম্মতি উম্মতি। আসলে কত দরদি রাসূল আমাদের, কত দরদি রাসূল আমাদের। আমাদের জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দাঁত মোবারক শহীদ করেছেন। আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হেলমেট মাথার মধ্যে ঢুকিয়েছেন। আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মাতৃভূমিকে ত্যাগ করে মদিনায় একেবারে অপরিচিত জায়গাকে আপন করে নিয়েছেন। আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 27টা জিহাদে তিনি সশরীরে অংশগ্রহণ করেছেন। কি প্রয়োজন ছিল তার জিহাদ করার? আমাদের আমরা যাতে একটাই বাসনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়িয়ে আছে, রাসূল বারবার তাকাচ্ছেন মসজিদের নববীর দিকে। উম্মত যখন সিজদায় গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা খুশিতে ঝলমল করে উঠেছে। আমি এই রকম পরিবেশ চাইছিলাম, জীবন দিয়ে সেই পরিবেশ আমি তৈরি করতে পেরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যখন মালাকুল মউত আসলো, এসে সালাম দিল, দিয়ে বললেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে দিদারের জন্য অত্যন্ত অত্যন্ত অধীর হয়ে অপেক্ষা করছেন। তখন তিনি বললেন মানলে উম্মত, আমার উম্মতকে কে দেখাশোনা করবে? আমি তো যাব, আমার রফিকে আল্লাহর সাথে বন্ধুর সাথে মিলিত হব, আমি মজা করব বন্ধুর সাথে, কিন্তু আমার উম্মতকে কে দেখাশোনা? এই জন্য কবি নজরুলের ওই কথাটা আমার বারবার মনে পড়ে, শ্রেষ্ঠ রাসূল দিলে মরে করিয়ে দিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে আল কোরআনের বাণী, খোদা তোমার বুকের বাণী। কত দরদি রাসূল। যেটা বলতে চেয়েছিলাম, হাসরের ময়দানে আমাদের উঠতে হবে, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রথম সমাবেশ করে জানিয়ে দিয়েছে, আমাদের মনে নাই। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বর্ণনা আছে এভাবে, উনি বলেছেন আল্লাহর কসম আমার এখনো মনে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিলেন মান রব্বুক, আলাস্তু বিরব্বিকুম, আমি বলেছিলাম বালা, আমার মনে আছে, কিন্তু আমাদের মনে নেই। তো মনে থাকুক আর না থাকুক, এই স্বীকৃতি যে দিছিলেন
আর আমরা যে পালা বলছিলাম এর মধ্যে কোনো সন্দেহ আছে? এরপরে এই জীবনে আপনি চিন্তা করে দেখুন, একজন মানুষ শতকরা 100 ভালো কাজ করতে পারবে এমনটাও আল্লাহ চান না। আল্লাহ রাব্বুল আলামিন চান না যে একজন মানুষ একেবারে ফেরেশতার মতো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন চান অন্যায় করবে, অন্যায় করার প্রবণতা তার মধ্যে আছে, তাদের পিতাকেও আমি খেলাফতের দায়িত্ব দিয়ে সৃষ্টি করছিলাম, জান্নাতে রাখছিলাম, নিজের পুত্রকে হাত দিয়ে সৃষ্টি করছিলাম, আমার একেবারে অত্যন্ত আদরের সৃষ্টি ছিল আদম, তারপরেও ভুল করেছে। ভুল করার পরে তার ভুল স্বীকারের যে ভাষা ছিল, এর মাধ্যমে আমি গোটা মানব জাতিকে শিক্ষা দিয়েছি, তোদের পিতার অনুসরণ করে তোরা অন্যায় করবি, তারপরে বলবি রব্বানা যালামনা, তওবা করবি, ফিরে আসবি। এটাই আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, বান্দা যদি অন্যায় না করত আর তওবা করার মানসিকতা না থাকতো, আমি এই বান্দাকে এখান থেকে সরিয়ে দিয়ে এমন একটা জাতি নিয়ে আসতাম, যেই জাতি অপরাধ করবে আবার তওবা করবে, আমার কাছে ফিরে আসবে, আমি আমার গফুর নামের বাস্তবায়ন শেখাতে পারব। এই জন্য একজন মানুষ যে সবসময় ভালো কাজ করবে এমনটা না, এমন হওয়া সম্ভব নয় নবী রাসূল ছাড়া। ভুল স্বাভাবিক, এই ভুল হয় বলেই আল্লাহ কোরআন মাজিদে শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা, দোয়াগুলো শিখিয়েছেন কেন আল্লাহ? ভুল হয় বলে। রব্বানা যালামনা আনফুসানা, ভুল হয় বলে। হযরত ইউনূস আলাইহিস সালামের ভুল করিয়ে আল্লাহ দেখিয়ে দিয়েছেন কি বলতে হয় বিপদে পড়লে। কি ওই যে দোয়া ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এভাবে শিখিয়ে দিয়েছেন দোয়াগুলো কিভাবে করতে হয়। লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। আল্লাহ, তুমি আমার যে কাজ করার ক্ষমতা নাই তা আমার উপরে চাপিয়ে দিও না, আমাকে maaf করে দাও, আমাকে maaf করে দাও। এমনি করে বান্দাকে বলতে শিখিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা আমাদের ইবাদত করার যোগ্যতা নাই, ইবাদত করার যোগ্যতা নাই, আমরা ইবাদত করছি, তারপরে বলছি রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। বান্দা যখন এইভাবে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আরশ আজিম থেকে তার জবাব দিয়ে দেই, হে আমার বান্দা কি চাস চা, আমি তোকে দিয়ে দেব। বান্দা যখন বলে আল্লাহ, বান্দা যখন বলে রব্বানা, আমি যখন বলি বান্দা আমি হাজির, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। শুধু আল্লাহ বিচার করে আমাদের জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ আমাদের তৈরি করেননি, জাহান্নাম তৈরি করেছেন। মনে রাখতে হবে জাহান্নামের দরজা 7টা আর জান্নাতের দরজা কয়টা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের দরজা 8টা। তো আমাদেরকে আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেননি। সমস্ত সবকিছুই আল্লাহ জাহান্নামে যাওয়ার উপকরণ পাঠিয়ে দিয়েছেন, জান্নাতে যাওয়ার উপকরণ পাঠিয়ে দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কার আমল ভালো, কে ভালো কাজ করে, কে নিজের কলব এবং রূহের প্রভাবে চলে, এটা দেখার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জীবন মৃত্যু তৈরি করে দিয়েছেন। তো হাসরের ময়দানে কি ঘটবে আল্লাহ তার রেজাল্ট আউট করে দিয়েছেন, বা কি করতে পারে আগে থেকে 0 পয়েন্টে বলে দিয়েছেন যে বান্দা আমি কিন্তু জবাব দেব, আমি কিন্তু হিসাব দেব, তোমার হিসাব দিতে হবে। সেই হিসাবগুলো হবে মান রব্বুকা, সেই হিসাবগুলো হবে ওমা দীনুকা, সেই হিসাবগুলো হবে ওমান তাবিয়া হুদায়া ওমান নবিয়ুকা। তোমার কার কথা মতো এই কাজগুলো করেছিলে, কার কথা মতো করেছিলে, কোন পথে চলেছিলে, কার পথে চলেছিলে, বুঝেননি? কার পথে? আল্লাহর পথে। কোন পথে? ইসলামের পথে। কার কথা মতো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কোন পথে চলেছো, কার পথে চলেছো, কার কথা মতো চলেছো। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহর কর্তৃত্ব, রাসূলের নেতৃত্ব, কর্তা এবং নেতার উভয়ে এক সম্মিশ্রিত পথ ও মত হচ্ছে ইসলাম। এই সব পথ ও মত জিজ্ঞাসা করবেন আল্লাহ। এই প্রশ্নের জবাব আমাদের দিতে হবে না হবে না? সন্দেহ আছে? সন্দেহ নেই। এই জন্য কিয়ামত মূলত শুরু হয়েছে মৃত্যুর পর থেকে, হিসাব দেওয়া শুরু হয়েছে। এই পৃথিবীটা আমাদের জন্য স্কুলের মতো, মাদ্রাসার শ্রেণীকক্ষ, ক্লাসরুম। নবী রাসূল বেঁচে থাকতে শিক্ষক ছিলেন নবী রাসূল এবং তার সঙ্গীরা। আর আজকের তারা নাই ওলামায়ে কিরাম, এই স্কুলের শিক্ষক, এই মাদ্রাসার শিক্ষক, এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক। তাদের জন্য সিলেবাস আছে, বই আছে, কিতাব আছে। সেই কিতাবের নাম কোরআন এবং সুন্নাহ। তাদেরকে পরীক্ষার হল আছে, পরীক্ষার হলের নাম কবর, এবং সেখানে প্রশ্নপত্র দেওয়া হবে। প্রশ্নপত্রের হচ্ছে 3টা প্রশ্ন থাকবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এবং সেখানে গার্ড দেওয়ার জন্য সেখানে লোক নিয়োগ করা আছে। তারা থাকবে 2 জন। কয়জন মানে আছে? তো সেই 2 জন একেবারে বাস্তবতার সাথে মিলি আমরা যদি দেখি, যাওয়ার জায়গা নেই। মানুষেরা বলবে কোথায় যাব? যাওয়ার জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। আজকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে, অন্য কোন জায়গায় যাওয়ার জায়গা নাই। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষেরা আর জিনেরা, তোদের যদি ক্ষমতা থাকে তাহলে আসমান জমিনের বেষ্টনীর বাইরে গিয়ে মাতব্বরি কর। আমার তৈরি করা আসমান আর জমিন, এর মধ্যে বাস করতে হলে আমার গোলামি করে বাস করতে হবে। ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু, বেরিয়ে যা। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, বেরোতে পারবি না, আল্লাহর রাজত্বের বাইরে যাওয়ার ক্ষমতা তোর নাই। ইন্নাকা লান তাখলুকাল আরদ ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, জমিনকে ফেরে ফেলতে পারবি না, ওই পাহাড়ের উপরে উঠতেও পারবি না। তুই তো একটা মানুষ না, এত মাতব্বরি কেন? এখন হাসরের ময়দান কি জন্য হয়? দরকার কি হাসরের ময়দান? যে একজন মানুষ একটা খুন করলে কয়বার ফাঁসি হয়? একবার খুন করলে একবার ফাঁসি। আল্লাহ রাব্বুল আলামিন হত্যার পরিবর্তে হত্যা, কোরআন মসজিদে আইন, হত্যার পরিবর্তে হত্যা। এখন একজন 10টা করেছে, কি হবে? 10 বার কি ফাঁসি দেওয়া যাবে? না, এর শাস্তিটা 10 গুণ বাড়াতে হবে। তার জন্য আলাদা একটা জায়গা দরকার। গোপনে প্রকাশ্যে খুন করে মিথ্যা কথা বলে, চতুর্দিক থেকে খুন করে, খুনের রাজত্ব কায়েম করে, রক্তের উপরে তার রাজত্ব কায়েম করেছে। এর বিচার কেনা করবে? বিচার করার লোক লাগবে না? লাগবে না? লাগবে। ফেরাউনকে তো একবার ডুবিয়ে মেরেছে, 40,000 শিশু হত্যা করেছে। 40,000 শিশুর খুনি ওই শয়তানটা একবার চুপিয়ে হত্যা করলেই কি তার বিচার হয়ে গেল? না, এর জন্য আলাদা জায়গা দরকার। কোরআন মজিদের ভেতরে এই শয়তানদের নামের তালিকা বলতে যে প্রথমে বলেছে কারুন আর ফিরাউন আর হামান। কারুন, ফিরাউন আর হামান, 3টি। একটা হচ্ছে অর্থনীতিতে সমৃদ্ধশালী, যে তার নাম কি? কারুন। 2 নম্বর হচ্ছে ক্ষমতায় মসনদে বসে আছে, যে তার নাম কি? ফিরাউন। আর যে ক্ষমতায় থাকার জন্য সাহায্য করে, তার নাম কি? হামান। এই 3 শ্রেণী হয় আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধী, যারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী। আপনারা দেখেন, বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশে 100 জন যদি ধনী মানুষ আপনি একবার সিরিয়ালে 1 নম্বর ধনী, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এইভাবে 100 নম্বর পর্যন্ত যাবেন, একটাও ইসলামের পক্ষে নাই। সব ইসলামের দুশমন, কারণ মার্কা, সব কারণ মার্কা। এই জন্য এদের কারণের নাম আগে। তারপরে ফেরাউন। মুসলিম দেশে ইসলাম চলে না, ফেরাউনিয়াত চলে, ইসলামিয়াত চলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা প্রত্যেকের নামের প্রথমে মুহাম্মদ আর মুসাম্মাদ। এই জন্য আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত দুঃখ করে বলেছিলেন,
ईशान नया नाम नया दौर नया है नाम में इस्लाम मगर काम में कुफर है নামটা তো খুবই ভালো আব্দুর রহমান ইব্রাহিম মালিক ইয়াউমিদ্দিন কিন্তু তার ভিতরে কোনো ইসলাম নাই और मैं तुम हो नसारा तमद्दुन में तू हुनूर ए मुसलमान है जिन्हें देख के शर्माए ইহুদিরাও লজ্জা পায় ইবলিসও বোধহয় এই দেশে আর নাই যে আমি আর এখানে থেকে সময় নষ্ট করি কি হবে এখানে আমার যে ছেলেমেলা আছে তারা তো গুম খুন একেবারে নিশ্চিন্তে চালিয়ে যাচ্ছে এদের পাশে থাকি আল্লাহর গজবে আমিও মরব কাজে এখান থেকে সালাম করে দেওয়া ছাড়া আর আমার বাঁচার কোনো পথ নাই এত খারাপ এদের বিচার কোন জায়গায় হবে কে করবে বিচার কে করবে কোন জায়গায় হাসরের ময়দানে বিচার হবে না হবে না হবে বিচার হবে ইনশাআল্লাহ বিচার হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জন্য তার জায়গা তাদের জায়গা হাসর আল্লাহ রাব্বুল আলামিন এই হাসরের একটা চিত্র সংক্ষিপ্ত আকারে এখানে তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান আল্লাহর আলোয় আলোকিত হয়ে যাবে আল্লাহর আলোয় আলোকিত হয়ে যাবে ওয়াইজা শামসু কুবিরা সূর্য তখন বিবর্ণ হয়ে যাবে আলোর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের কন্ট্রোলে থাকবে সম্পূর্ণ আল্লাহর আলোয় আলোকিত আর কোনো আলোর প্রয়োজন হবে না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাল কিতাব তাদের হাতে আমলনামা দেওয়া হবে এই আমলনামাগুলো সব ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা আজকে তোমার আমলনামা তুমি পড়ো পড়ে তুমি নিজের বিচার নিজে করো আমার আর বিচার করার দরকার হবে না ঘোষণা যখন আসবে তখন অবস্থাটা কি হবে অবস্থা কি হবে আমলনামা পাবো না আমরা পাবো যদি ডাইন হাতে পাওয়া যায় আলহামদুলিল্লাহ তখন যখন মাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা মুকরাউ কিতাবিয়া ডাইন হাতে আমলনামা পাওয়ার সাথে সাথে একবারে চিৎকার করে সবাইকে ডেকে বলবে আও তোমরা এসো মুকরাউ কিতাবিয়া ইকরাউ কিতাবিয়া এই কিতাবটা আমার এই কিতাবটা পড়ে দেখো কত সুন্দর কিতাব সুবহানাল্লাহ এই ক্লাস রেজাল্ট যখন গোল্ডেন এ প্লাস পায় অত্যন্ত ভালোভাবে নিজেও লক্ষ্য করে আর বাপ মা তো আছে দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী ব্যাটে বলে আমাদের অমুক পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে কি বলে গোল্ডেন এ প্লাস ডাইনাতে আমলনামা আম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া يا ليتها كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية বাম হাতে যদি আমলনামা আসে তাহলে কি করবে আল্লাহ রাব্বুল আলামিন ব্রিফিং দিচ্ছে আমি আপনি ব্রিফিং দিলে তো চলবে না ওই জায়গার অবস্থা তো আমরা দেখিনি আল্লাহ রাব্বুল আলামিন যা করবেন তাই বলছেন আল্লাহ বলছেন যে যখন বাম হাতে আমলনামাটা দেওয়া হবে তখন ইয়া লাইতানি হায় হায় আফসোস লামুতা কিতাবিয়া আমলনামাটা না দিলে খুব ভালো হতো আলম আদ্রিমা হিসাবিয়া আজকের এই হিসাব যে হবে এটা আমার জানা ছিল না মালি হাযাল কিতাব কেমন আমলনামা লা ইউগাদিরু সাগীরানা ওয়ালা কাবীরানা আমাদের ছোট গুনাহ বড় গুনাহ কিছু বাদ দেয়নি ইল্লা আহসাহা সব ক্ষুদ্রাতি ক্ষুদ্র গুনাহ সব এর মধ্যে লিখে একটাও বাদ দেওয়া হয়নি এইভাবে বলবে তারপরে আবার আফসোস করবে বলবে মা আগনা আন্নি মালিয়া বিশাল সম্পদের মালিক ছিলাম বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী ছিলাম দ্বিতীয় ধনী আমি সিরিয়াল ছিলাম মা আগনা আন্নি মালিয়া আমার মাল আমাকে কোনো উপকার করতে পারেনি হালাকা আন্নি সুলতানিয়া আমি যে রাজত্ব করেছিলাম আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যে খুন খারাপি ধর্ষণ ইত্যাদি করে আমার বাহিনীকে লেলিয়ে দিয়েছিলাম আজকে সেই বাহিনীর কারণে আমি ধ্বংস হয়ে গিয়েছি হালাকা আন্নি সুলতানিয়া আল্লাহ রাব্বুল আলামিন তখন একেবারে ডাক দিয়ে বলে ফুজুহু ওকে ধর ফাগুল্লু এর গলায় শিকল পরা সুম্মাল জাহিমা সাল্লু জাহান্নামে ফেল ফেলে টান করে সুতা করে দেয় আমার কথা না কোরআনের কথা কোরআন মজিদের কথা ফুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা জিরাআন ফাসলুকু 70 গজ এ দিয়ে শিকল দিয়ে পিছিয়ে টাইট করে জাহান্নামের ভিতরে যদি তার শাস্তি হয় একটু নড়াচড়া করে একটু শাস্তি প্রশমন করবে এরকম সুযোগ নাই টান দিয়ে আযাব সহ্য করতে হবে উপায় নাই তারপরে আযাব হতে হতে এমন সময় আসবে চামড়াগুলো পুড়ে একটা
ওই জাহান্নামের চামড়াটা আমি চেঞ্জ করে নতুন চামড়া তার গায়ে লাগিয়ে দেব, যেন আযাব কেমন মজাটা চাকতে পারে। রিমান্ডে নাও ইসলামপন্থীদের, নোট তোলো আর হাত তোলো, মজাটা বোঝো না, চিল্লাচিল্লি করো, নিজের বাচ্চা কাচ্চা নিজের বাপ মা মরে গেলে কান্নাকাটি করো, লোকের সন্তানকে এতিম করো, তখন জ্ঞান বিবেক থাকে না। এই আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা হাসরের ময়দানে রেখে দিয়েছেন, জ্ঞান বিবেক দেওয়ার ব্যবস্থা হয়ে যায় না। কঠিন অবস্থা হবে, আল্লাহর কসম, কঠিন অবস্থা হবে। সেই অবস্থার বর্ণনা দেওয়া সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের বর্ণনা করা যেমন সম্ভব নয়, জাহান্নামের কঠিন বর্ণনা করা তেমন সম্ভব নয়। কঠিন অবস্থা। সহজ ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ নাফাসাত আলা ওয়াজহিল আরদি মা আমবাতাত খাদিরা। ওই সাপের একবার যদি ঠোঁট এই পৃথিবীতে করে, একটা শস্য জন্ম নেবে না, সমস্ত পৃথিবী পড়ে একেবারে লাল হয়ে যাবে। এমন কঠিন শাস্তি সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। শুধু কবর থেকে শুরু হবে, তানহাসুহু ওয়া তালদাবুহু, তাকে কামড়াতে থাকবে, ছো মারতে থাকবে। তারপরে একটা ফেরেশতা নিয়োগ দেওয়া হবে, সে ফেরেশতা হবে অন্ধ আর কালা, দেখতে পায় না, শুনতে পায় না। তার হাতে থাকবে মেজাবাতুম মিন হাদিদ, লোহার একটা হাতুড়ি, সে পিটান দিতে থাকবে, মাটির তলায় গাড়িয়ে যাবে, আবার সেখান থেকে উঠানো হবে, আবার পিটাবে। এই পিটানোর যেই শক্তি কেমন জানেন? লাউ দুরিবা আলাল জিবাল, যদি পাহাড়ের উপরে একটা বাড়ি মারা হতো, লাসারা তোরাবা, পাহাড় বিচ্ছিন্ন হয়ে মাটির সাথে মিশে যেত, ওই পাহাড়ের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। এত কঠিন শাস্তি আল্লাহ রেখেছেন কাদের জন্য? আমাদের মতো নাফরমানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। সকলে আমিন।